হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা নিশ্চয় টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও কি নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছে আমার টেবিলের সঙ্গে, আর দেখতেই পাচ্ছ কত ধুলা পড়ে আছে। এই ভিডিওটা ছাড়ার কথা ছিল আরো অনেক আগে, বাট আমি অনেক দেরি করে ফেলেছি, তার জন্য অনেক অনেক সরি গাইস। তো ফার্স্টে আমি আমার পড়ার টেবিল থেকে বই, খাতা এবং ডেকোরেটের যত আইটেম ছিল সবকিছু এক এক করে বের করে নিচ্ছিলাম। এন্ড তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে আমার পড়ার টেবিলে আমার প্রয়োজনীয় জিনিস ছাড়াও আজে বাজে কার্টুন অনেক কিছু এখানে রাখা আছে, বিকজ এটার উপরে আমি ভিডিও করি, আর্ট এন্ড ক্রাফট ভিডিও বানাই। সো এখানে অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে আমি আমার আর্ট এন্ড ক্রাফট ভিডিওর জন্য ইউজ করি, তাই এরকম মেসি একটু বেশি লাগছে। আমার এই স্টাডি টেবিল বা পড়ার টেবিলের উপর হচ্ছে সাদা সাদা যেই দাগগুলি দেখতে পাচ্ছ, এগুলো সব আমার বোন করছে, তো এগুলো এখন আমার পরিষ্কার করতে হবে। আর আমার এই স্টাডি টেবিলটা চকলেট ডার্ক রেড ব্রাউন টাইপের একটা কালার, তো আমি হচ্ছে এই কালারটা আর চেঞ্জ করতে চাচ্ছি না। আর তোমরা হয়তো বলবে যে কেন চেঞ্জ করতে চাচ্ছ না, হয়তো তোমার কাছে টাকা নেই যার জন্য তুমি হচ্ছে হোয়াইট টেবিল করতেছো না, এরকম কিছু না। সবাই এখন তার ডেস্ক হোক স্টাডি টেবিল হোক সব সময় সবাই এখন হোয়াইট কালার ইউজ করতেছে, তো আমার কাছে এটা কেন জানি কমন জিনিস লাগতেছে। তো আমি একটু ইউনিক করার জন্য আমার স্টাডি টেবিলটা এই কালারে রাখবো, কারণ এইরকম কালার সবাই নেয় না, অনেক কম মানুষ নেয়, তো এটাই রাখতেছে আর কিছুই না। এন্ড এখন আমি হচ্ছে এখানে ওই ছোট্ট একটা ন্যাকড়া নিয়েছি, এটা দিয়ে ঘুষে ঘুষে এই সাদা দাগগুলো তোলার চেষ্টা করতেছিলাম, বাট এটা উঠতেছিল না কারণ এটা রঙের মতন ছিল। তো এখানে আমি হচ্ছে রং তোলার জন্য যে তরল লিকুইডটা থাকে, এটার নামটা কি আমি সেটা ভুলে গেছি, ওইটা ইউজ করে ভালো ভালো করে ঘুষে ঘুষে তোলার চেষ্টা করতেছিলাম। তো এখানে হালকা হালকা করে উঠতেছিল আর আমার মনটা খুশি হয়ে যাচ্ছিল, কারণ আমি ফাইনালি আমার ডেস্কটাকে স্টাডি টেবিলটাকে সুন্দর করে সাজাতে পারবো। অনেকক্ষণ ধরে ঘষা মাজা করার পরে আমার স্টাডি টেবিলের লুকটাই জাস্ট চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আগে ছিল একটু ধুলাবালি একদম ময়লায় ভরা, এন্ড এখন পরিষ্কার করার পর এটা তেল তেলে কত সুন্দর একটা কালার চলে এসছে। তো পুরো স্টাডি টেবিলটা পরিষ্কার করার পর এরকম লাগতেছিল আমার টেবিলটার কালার, ওহ জাস্ট ওয়াও লাগতেছিল। তো সবকিছু এখন ক্লিন, তাও মাঝে মাঝে অনেক জায়গায় সাদা সাদা ছোপ ছোপ দাগ আছে, বাট ওগুলো উঠতেছে না, অনেক ট্রাই করছি তাও আমি তুলতে পারতেছি না, তো কিছুই করার নাই, ওইরকমই রেখে দিয়েছি। তো এখন জাস্ট এক এক করে আমার বই খাতা প্রয়োজনীয় সকল জিনিসপত্র এবং সুন্দর লাগার জন্য একটু ফেক প্লান্ট আরো অনেক কিছু এখানে আমি সুন্দর করে সাজায় দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার যত গাইড বই ছিল সবকিছু এগুলো ভালো করে সেট করে দিচ্ছিলাম। তো এই সাইডে আমি আমার সব গাইড বই রেখেছি, এন্ড এই সাইডে আমার ছোট বইগুলো যেগুলো প্রয়োজন সবগুলো রেখেছি, এবং এক এক করে এখন আমি আমার জিনিস যেমন ঘড়ি কলমদানি। তো তোমাদের আমি একটা দারুণ জিনিস দেখা, এটা হচ্ছে আমাকে আমার আম্মু বার্থডেতে গিফট করছিল। এটা হচ্ছে ঘড়ি প্লাস কলমদানি, মানে এটাতেই দুইটার কাজ হয়ে যায়। তো ওই ঘড়ি আর কলমদানিটা রাখছে, আর এখানে আমি সুন্দর একটা পুঁতি দিয়ে লাভ তৈরি করা ছিল সেটা রেখে দিচ্ছি। তো তেমন কিছুই রাখতেছি না, মানে খুব সিম্পলের ভিতর জাস্ট আমার প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে আমার স্টাডি টেবিলটা মেক করছে। আর এখানে হচ্ছে আমার সুন্দর একটা মেডেল রেখে দিচ্ছি। তো যাই হোক, এই তো হয়ে গেছে আমার পড়ার টেবিলটা রেডি। তো তোমরা অবশ্যই কমেন্ট করেও জানাও যে আমার মেসি স্টাডি টেবিল থেকে এরকম নিট অ্যান্ড ক্লিন স্টাডি টেবিল তোমাদের কেমন লাগছে। তো আমি আস্তে আস্তে আমার রুমের সবকিছু সুন্দর নিট অ্যান্ড ক্লিন গুছাবো। তো তোমরা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার টেবিলের উপরে এরকম হচ্ছে সুইচ বোর্ড আছে, আর এই সুইচ বোর্ডের আশেপাশে যে দেওয়াল আছে সেখানেও রং ভরানো অ্যান্ড ময়লা হয়ে আছে, একদম জঘন্য লাগতেছে। তো এখানে আমি আমার সেই সেম লিকুইড দিয়ে ভালো করে ঘষে ঘষে রং তারপর ময়লাগুলো তোলার চেষ্টা করতেছিলাম, এন্ড অনেক চেষ্টা করার পর কিছুটা হলেও তুলতে পারছি। আমি হচ্ছে এই জায়গাটা একটু হাইড করার জন্য একটু সুন্দর করার জন্য দুইটা ফ্রেম বানিয়েছি ডিআইওয়াই করে। তোমরা যদি এখন ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে জলদি জলদি দেখে আসো। এন্ড আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর আমার এই আর্ট পিস গুলো বা হচ্ছে ডিআইওয়াই গুলো কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা দেখে এসে আমাকে কমেন্ট করো। আজকের মতন বাই বাই।